যে পুজো আমরা আনন্দে মা দেব, এটি হয়েছিল অকাল বোধন। কে করেছিল? স্বয়ং রাম। স্বয়ং রাম। আর কালের পূজা কোনটা? না, যে চৈত্র মাসে যে হয় বাসন্তী পূজা। এই যে আমরা এই অকাল বোধন নিয়ে আনন্দে মেতে থাকি। অকাল বোধন সকলের ঘরে ঘরে ঘটে, কেউ বলছে কেউ বলছে না। হরিবল হরিবল। তাই রাবণ করেছিল পুরোহিত। রাবণ বধে রাবণ নিজে করলেন তার পুরোহিত। রাবণ জিজ্ঞাসা করলেন সংকল্প কি হবে? বলল রাবণ বধ। রাবণ নিজে নিজে বধের সংকল্পে আহুতি দিলেন। কেন? সেদিন রাবণ রাজা আনন্দে আত্মহারা হয়ে রামের কাছে কত কেঁদেছিলেন, হে দয়াল রাম, তুমি দয়ালু, তাই তো আমার মতন এমন একজন নরক অভক্ত বাসন্ত, তার লাগে তুমি ছুটে এসেছে লঙ্কা পুড়িতে। অকাল বোধন করলেন, তাও আমাকে ডাকলে। এমন দয়াল আর কে আছে? আর আমার মতন ভাগ্যবান আর কয়জন আছে? সবাই বলে রাবণ রাজা নাকি রামের শত্রু, কিন্তু আমার মতন ভাগ্যবান কয়জন আছে? রামের চরণ পাশে এসে, রামের চরণ ছায়া এসে মায়ের পূজায় ব্রতী হয়, শক্তির আরাধনায় ব্রত হয়েছিলেন। কেন? আগে শক্তির পূজা না করলে গোবিন্দের পূজা হয় না কোনো কালে। তাই বললে পরাণ ভরে বদন ভরে একবার রাম গুণগান কীর্তন করব। যে রাম গুণগান কীর্তন করলে সকল তাপ যাবে দূরে। ওরে বলো একবার রাম রাম না মনে রে গাথ দিবা দিবানি শিরে, বলো ওরে কি করিতে ভাবেলি মনে রে ধরে ব্রহ্মা পায় রে ওরে মানব সাধন ভজ করবি বলে মানব জন্ম দামা মানে এই মানব দেহখানে পেয়েছে। মানব কেন? না সাধন ভজন করার লাগে।
গোবিন্দ ভজন করার লাগি, গুরু ভজন করার লাগি এই যে রাবণ বধ বাবা কেন করলেন জানেন? রাবণ তো ভক্ত ছিল, রাক্ষস গুলো কেন গেলেন? রাক্ষস হয়ে রামের চরণ লাভ করা যায়। আমার ভিতরে যে রাক্ষসটি আছে না, সকলের ভিতরে একখান রাক্ষস বিরাজ করে। রাবণটি কে? এদের মধ্যে রাবণ কে গো? কাম রূপে রাবণ রাজা করে গো বসতি। তাহলে সেই কামকে প্রেমে পরিণত করতে হবে। যখন কাম প্রেমে পরিণত হবে তখনই তোমার গোবিন্দ ভজন হবে, তার আগে নয়। ওই জন্য বললেন কাম আছে কামনা শূন্য। কাম থাকবে, কাম না থাকলে এই দেহের দাম নাই। কেন? কামই তো মূল, কামই হচ্ছে প্রেম। কাম না হলে প্রেম থাকবে না, থাকে নাকি? তাহলে কাম থাকবে কামনা সত্য, সেই প্রেম কৃষ্ণ সেবার জন্য দিনান্তে হয়ে দৈত ভক্ত থাকে জীবন্তে মরা। রাবণ ছিল সেই ভক্ত, তাহলে কোনটুকু বধ করলো? রাম বধ করলো কোনটুকু? না, বধ করলো রাক্ষস। রাক্ষস রাবণকে, ভক্ত রাবণকে বধ করে নাই, ভক্ত রাবণকে কুলে তুলে উদ্ধার করে নিলেন। বধ করতে হবে আমার ভিতরের রাক্ষসকে। যে রাক্ষস জাগৃত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তাই কিসের দ্বারা? নামের দ্বারা। এই রাম নামের দ্বারা, কৃষ্ণ নামের দ্বারা, হরি নামের দ্বারা সেই রাক্ষসকে বশীভূত করে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ তার শরণ তলে পড়ে মন। ওরে আইসো ভাবে যাইতে হবে একদিন, তার করে সো কি ওরে দিয়ে আইসো তারণ করা মনে পড়ে নি। ওরে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। ওরে সমন ভুবন না করে গমন, জেলায় মধুর রাম নাম। রাম নামের কি গুণ? ওরে অহল্লা ব্রাহ্মণী গৌতম ঘরণী সাপেতে পাশানি শিরে। ওই না অহল্লা ব্রাহ্মণী
শিব মহারাজ কিসের অভাব ছিল? অভাব ছিল হরিবল হরিবল হরিবল। এই কিসের অভাব ছিল ঘরে ভস্ম মাখে গায় রে কিসের অভাব ছিল শিবের ভস্ম মাখে গায় রে ওই যে শ্মশানে মশানে থাকে মহারাজ ভিক্ষা করে আয় ভিক্ষা করে খায় আর কি করে রাম গুণ গায় রাম গুণ গায় কেন না নামে মাতোয়ারা হই উনি শ্মশানে শ্মশানে ঘুরে আর ভস্ম মাখে গায় কেন ভস্ম মাখে জানে একদিন পার্বতী বলেছে ওই যে নন্দী আর ভিঙ্গি থাকে কি তোর পিতাকে বল তোর গুরু মহাদেবকে বল ভালো করে স্নান দান করে যেন আসে তাহলে ভাত দেব আর নালে কিন্তু খেতে দেব না নন্দী আর ভিঙ্গি গিয়ে বলছে ও বাবা মহারাজ কি মা বলেছে ভালো করে স্নান করে আসলে খেতে দেবে আর নালে খাওয়া বন্ধ চল দেখি যাই স্নান করে আসি উনি ঘুরতে ঘুরতে চলে গেলেন শ্মশানে এই শ্মশানে যায় গড়াগড়ি যায় ওই শ্মশানে যায় গড়াগড়ি যায় সারাদিন পর গড়াগড়ি খেয়ে উনি আসলেন পার্বতীর সম্মুখে এই আমি বলেছিলাম স্নান করতে আর কি করে নিয়ে এসেছিস সারা এর আগে যে ভস্ম মাখা ছিল গায়ে আজকে তার সাথে বহু গুণ বেশি ভস্ম মাখা দেখা যায় করজোরে বললেন ওগো তোমার কি লজ্জা শরম হবে না তোমার কি জ্ঞান গম্য হবে না কোনো কালে কেন কি হয়েছে পার্বতী তোমাকে বললাম স্নান করে আসতে ভালো করে সুগন্ধি সাবান মেখে আর তুমি আজকে সবচেয়ে বেশি ভস্ম মেখেছো গায়ে তোমার জ্ঞান গম্য নাই বলো দিকের কারণ কি সেদিন শিব মহারাজ নয়নের জল ছেড়ে দিয়ে কি বলেছিল জানেন পার্বতী গো পার্বতী স্নান কাকে বলে জানো আমি তো স্নান করতে পারি নাই গো স্নান হয় সেদিন যেদিন বৈষ্ণবের চরণ ধৌত জল অঙ্গে মাগব বৈষ্ণবের মন ধরি আরে ভক্ত পদ রজ ভক্ত ভক্তের চরণ ধৌত জল যেদিন
ওই জন্য আজ আমি না বিভিন্ন শ্মশানে ঘুরেছি, দেখি একজন বৈষ্ণবের সেই বর্ষ পাই কিনা, আমার সেদিনই স্নান হবে। পার্বতী বললেন, ওগো আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, তুমি আমাকে ক্ষমা করো। কেন? পার্বতী বৈষ্ণবী, আরে পার্বতী বৈষ্ণবী শাস্ত্রের প্রমাণে সর্বলোকে পার্বতী বৈষ্ণবী শাস্ত্রের প্রমাণে সর্বলোকে সদা হরি নামে ভাসে নয়ন জলে, রাম রাম বলে কাদের ওরে সদা হরি বলে ভাসে নয়ন জলে, রাম রাম বলিয়া কাদের ভাই নাম সারা গতি নাই। ওরে পুত্র কন্যা লয়ে রে মো করছো কত খেলা, ওরে কেউ না সাথী হবে তোমার যাওয়ার দিনের বেলা, রাম নাম জপো রাম নাম স্মরো, রাম নাম করো ওরে রাম নামেরি কুনে সেদিন হবে নদী পার, ও তাই কীর্তিবাস পণ্ডিতেরও অমৃত লহরী, আরে প্রেমানন্দে বাদল ভরে বলুন হরি হরি, সভা করে বসে আছে রাজা দশানা, ভগ্নদূত এসে সংবাদ বলিল মহিরামন আর মহিরামন নিধন হয়েছে, ওরে পাতাল পুরীতে নিধন হয়েছে ওই বীর হনুমানের করে, এই রাবণ বধ কখনকার ঘটনা না, লঙ্কা কাণ্ডের একটি ছোট্ট ঘটনা। রাম রাবণে যুদ্ধ চলছে, একদিকে রাক্ষস সেনাগণ, আর একদিকে রাম লক্ষ্মণ আর বানর সেনাগণ। যুদ্ধটা কেন লাগলো না, রাবণ রাজা সীতাকে চুরি করেছিলেন,
করেছিলেন, ওই জন্য সীতাকে উদ্ধারের লাগে এই রাম রাবণের যুদ্ধ।